আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর কিন্তু আমি বড় ভিডিও নিয়ে চলে আসছি। আর আজকে আমি ভিডিওতে দেখাবো আমার মামার পারিবারিক মুরগির খামার। আর আমার মামা কিন্তু শুধু মুরগির খামার না, তার পাশাপাশি ছাগল, কবুতর এবং অনেক ফল আবার সবজিরও চাষ করে, আবার চাকরিও করে। চাকরির পাশাপাশি পরিবারের চাহিদা মেটানোর জন্য এই কাজটা করলে কিন্তু অনেক কিছু কেনা লাগে না। কারণ এখন যে জিনিসপত্রের দাম, বাড়িতেই যদি হাঁস মুরগি এবং পশু পাখি পালন করা যায় তাহলে কিন্তু নিজের পরিবারের চাহিদা মেটানো যায়। চারিদিকে যে জিনিসপত্রের দাম আর সব কিছুই তো এখন ভেজালে ভরা। সব কিছু যেটা খাবেন সেটাই ভেজাল। সব কিছুতেই এখন যেন ভেজালে ভরে গেছে। আর এই ভেজাল জিনিস খেয়ে আমাদের অনেক নানা রকম অসুখ বিসুখ হয়ে যাচ্ছে। আর এজন্য যদি নিজের বাড়িতেই সব কিছু পালন করে খাওয়া যায় তাহলে কিন্তু নিজের শরীরটাও সুস্থ থাকবে, তাই না? আর এই দেখেন কি সুন্দর কবুতরের একটা খাঁচা বানিয়ে দিচ্ছে। কবুতর নাকি অনেকগুলা ছিল, কিন্তু সবগুলাই নাকি উড়ে উড়ে চলে যায়। এজন্য কবুতর মাত্র 2টা আছে, এজন্য ভিতরে দিয়ে দিচ্ছে। আর দেখেন মানুষ দেখে মুরগিগুলো কিভাবে ছুটাছুটি করছে। আর আমার মামা কিন্তু অনেক গুণের অনেক কিছু বানাতে পারে, জানেন? অনেক কিছু। মনে করেন যে এত এত কিছু বানাতে পারে, যা দেখে তাই বানাতে পারে। নিজের বাড়ির সব কিছু সে নিজে হাতে যত্ন সহকারে করে থাকে। আর মামা যখন বাসায় থাকে না, মানে বাড়িতে ছুটিতে আসে, তখন এইসব কাজগুলো করে থাকে। আর সবকিছু দেখাশোনা মামিই করে। আমার মামি কিন্তু অনেক গুণের। কিভাবে 1 টাকা থেকে 5 টাকা বানাতে হয় সেটা ভালো জানে। আমার সব মামিরাই অনেক গুণের। সবাই অনেক টাকার হিসাবে, সবাই টাকা কিভাবে বানাতে হয় সবাই খুব ভালো জানে। তাদের এই উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগলো। আমার দেখে মনে হলো আমিও যদি এরকম করতে পারতাম। আসলে একা বাড়ি হলে অনেক কিছুই করা যায়, নিজের বাড়িতে নিজের জায়গায়। কারণ আমি যদি কিছু করি কেউ কিছু বলতে পারবে না, আমি যাই করি কেউই কিছু বলার কেউ থাকবে না। নিজের বাড়ির একটা শান্তিই হচ্ছে আলাদা। আমাদের আশেপাশে অনেক মহিলাই আছে বাড়িতে না থেকে শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আর যারা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় তাদের জীবনে কোনো সফলতা আসে না। আমার মনে হয় কি, পাড়ায় ঘুরে না বেড়ানো, এরকম কিছু একটা করে দেখলে আমার মনে হয় সে সফলতা অর্জন করতে পারতো। কারণ পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ালে কোনো লাভ হয় না। এর বাড়ির খবর ওর বাড়ির খবরই শুধু নেওয়া হয়, কিন্তু নিজের জন্য কোনোই সফলতা আসে না। আর এই দেখেন মুরগির খামারের পাশাপাশি কত কত গাছ লাগিয়েছে। এখানে কচু থেকে শুরু করে দেখেন লাউ, তারপর বেগুন, আরও মানে আপনারা দেখে নেন অনেক অনেক সবজি। আবার পেয়ারা গাছ থেকে সুপারি গাছ, আবার ফলের গাছ থেকে মানে সবজির গাছ, সব কিছু লাগিয়েছে। মামির কোনো কিছু কেনা লাগে না, সব কিছুই এখান থেকে নিয়ে নিয়ে শুধু রান্না করে। আবার তার পাশাপাশি কিন্তু একা মানুষ, এত কিছু লাগে না, বিক্রিও করতে পারে। দেখছেন, পরিবারের চাহিদাও মেটায়, আবার তার পাশাপাশি কিন্তু বিক্রিও করা যায়। উদ্যোগটা কিন্তু অনেক ভালো। আমার মনে হয় বাড়িতে এরকম জায়গা থাকলে এসব কিছু করলে আর নিজের কোনো কিছু আর কেনাই লাগে না। আবার ভেজালমুক্ত জিনিসও খাওয়া যায়। এটা আমার দেখে অনেক অনেক ভালো লাগলো। আর দেখেন পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে, একদম টাটকা। আর এই টাটকা পুঁই শাকের ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু সেই মজা লাগে। আর অনেক অনেক পেয়ারা গাছও হয়েছে। আবার দেখেন তার পাশাপাশি সিম গাছও লাগিয়ে দিয়েছে। কি সুন্দর, তাই না? অনেকটা সবুজ শ্যামল বাড়ি হয়ে গেছে। অনেকদিন পর মামার বাড়িতে যেয়ে এসব দেখে আসলেই মনটা ভরে গেল। মামা দেখেন আনারস নিয়ে আসছিল, মামি সেটাও লাগিয়ে দিয়েছে। এটা দেখে আরো বেশি ভালো লাগলো। আমি তো ইয়ার্কিই করছিলাম যে যখন তখন ফল সবজি এসব নিতে আমি চলে আসবো, তো বললো ঠিক আছে। আর এই দেখেন মুরগিগুলা আমি ঢুকলেই দৌড়াদৌড়ি করে। আসলে পরিচিত না তো, চিনে না, এই জন্য আমি আসলেই দৌড়াদৌড়ি করে। আর এইদিকে মুরগি নাকি যখন তখন ডিম পেড়ে রাখে। এমনিতে দেশি মুরগিকে যেমন ডিম পাড়ার জন্য কি যত্ন করে কত কিছু করা লাগে, এই মুরগিকে নাকি কিছুই করা লাগে না, যেখানে সেখানেই ডিম পেড়ে রাখে। এই দেখেন এরই মধ্যে মামা আমার 3টা ডিম পেয়ে গেছে। আর 3টা ডিম একদম কিন্তু দেখতে হাঁসের ডিমের মতো, একদম ধবধবে সাদা। আর ডিম পেয়ে মামা তো আমার সেই খুশি, মানে নিজের ডিম নিজের মুরগি পারে আর সেইগুলা এসে শুধু ভেজে ভেজে খাবে, মজা তো লাগবেই, তাই না? তার পাশাপাশি কিন্তু বিক্রিও করতে পারে। তো যাই হোক, খুবই ভালো লাগলো দেখে। আর অনেক দিন পর এরকম ফ্রেশ ফ্রেশ জিনিস খেলে কিনা ভালো লাগে, নিজেরও ভালো লাগলো যে আমরা আসলেই বুঝি এরকম ফ্রেশ ফ্রেশ খাবার খেতে পারবো।